খাতুনে জান্নাত মা ফাতেমা কোন ফাতেমা? ওই ফাতেমা তো বলতে পারতো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলে না, কিন্তু আপনি ফাতেমাকে বাইতুল মাল থেকে টাকা না দিয়ে, অর্থ না দিয়ে আপনি সাহাবীদেরকে দিবেন। আমার থেকে সাহাবীরা বড় হয়ে গেছে। আমার আপনার নবীর কন্যা মা ফাতেমা এই কথা বলে না, এই দিক সেই দিক, ডাইনে বামনে সামনে পিছনে কিছুই বলে না। তিনি সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, করে রওনা হয়ে গেলেন। যেতে যেতে হাঁটি হাঁটি পা পা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। এ ফাতেমা, তুমি না গিয়েছিলে রাসূলের দরবারে? আমার রাসূল কি বাইতুল মাল থেকে টাকা দিয়েছে, কিছু সম্পদ দিয়েছে? ফাতেমা কয় না, আমার নবী রাহমাতুল লিল আলামিন দেই নাই। হে বাবা, আলোচনা কোন দিকে যাই, কিভাবে করে একটু বোঝার চেষ্টা করো যুবক। আমার ভাই বিয়ে করলো, মেয়েকে বিবাহ দিল, আপনার মেয়েকে বিবাহ দিলেন, আমার বোনকে বিবাহ দিলাম। সমাজের ছেলেরা অনেকে ভালো পড়ে না, যদি ভালো পড়ে আলহামদুলিল্লাহ, ভালো না পড়লো আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো না পড়লে ওই যুবক বলে যা বাবার বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসো, বলে কি বলে না? সময় মতো দুঃখী বাবা না দিতে পারলে ওই মেয়েটা স্বামীর বাড়িতে এসে বলে, স্বামী গো আমার আল্লাহ বলে বান্দা, আমি তোমারে দুনিয়াতে পাঠায়া সম্মানের চেয়ারে বসাইলাম। আওয়াজ দিয়া বলেন কিসের চেয়ার? আরো আসতে বলেন কিসের চেয়ার? সম্মানের চেয়ারে বসাইলাম। সম্মানের চেয়ারে পাওয়ার পর তোমার কাছে এখন মানুষ আর চোখে মানুষ লাগে না, নিরহ মানুষের উপর জুলুম করলা। তুমি আমি আল্লাহর তাকওয়া ভয় থেকে, ইবাদত থেকে দূরে সরে গেলা। তোমার যাহা মনে চাই তুমি তাহাই করলা। বান্দারে, এই সমস্ত কাজ করার কারণে আমি আল্লাহর লানত তোমার উপরে। এরে বান্দা, আমি সম্মানের চেয়ার তোমাকে দিলাম, তুমি যদি বান্দা তাকওয়া নিয়ে, ভয় নিয়ে আমি আল্লাহর ঘরে গিয়ে তোমার কপালটা লাগায়া কদম দিয়া তুমি যদি আমার কুদরতি কদমের মধ্যে সেজদা মারতা, আর যদি আমি আল্লাহর দরবারে সম্মানের চেয়ার পেয়ে শুকরিয়া জানাইতা, আমি আল্লাহ তোমার সম্মান যাহা আছে তার চেয়ে দ্বিগুণ বরকত দিয়ে দিতাম। কিন্তু বান্দারে, তুমি তো তাহা করলা না। তুমি ভাবছো হাজার বছর দুনিয়াতে বাঁচবা। এরে বাহের ছোড়ের আব্বা জীবনে অনেক রঙ করেছেন, এরে আম্মু জীবনে অনেক বাহাদুরি করেছেন রে আম্মু। এরে যুবক, তোমার মতো আমার মতো যুবক কত, আমি রাস্তায় প্রতি রাত্রে মাহফিল করি, আমি কত প্রতি রাত্রে মাহফিল করতে গিয়ে রাস্তাঘাটে চলতে গিয়ে এমনও দেখলাম রোড অ্যাক্সিডেন্টে কত যুবক মারা গেল, তার মাথার মগজগুলো বের হয়ে গেল। এর যুবক, তুমি এমন মরণ চাও না, তোমার মাও এমন মরণ চায় না, বাহের চোর মানুষও এমন মরণ চায় না, আমিও এমন মরণ চাই না। আল্লাহর দরবারে যদি ইমানি মরণ চান, যদি সুন্দর মরণ চান, রমজান মাসে মরণ চান, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, তাকওয়া নিয়ে চলতে হবে, দিলাগুলো ব্যবহার করতে হবে, সৎভাবে চলতে হবে। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না, হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, রিয়া করা যাবে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল করে উড়াইয়া দেওয়া যাবে না। এরে আব্বু, আমার আল্লাহ কয় বান্দা, তুমি ভাবছো মনে হয় হাজার হাজার বছর বাঁচবা। না না না, আমি কিছু দিনের জন্য মেহমান হিসাবে, মুসাফির হিসাবে তোমার দুনিয়াতে পাঠাইলাম। এরে বান্দা, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। ছেলে বিদেশ গেল সংসার সুন্দর করে চালানোর জন্য, কামাই রোজগার করার জন্য, ফ্যামিলির মধ্যে বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য হাজার হাজার মাইল দূরে চলে গেল, সৌদি, দুবাই, ইটালি, ইংল্যান্ড, আফ্রিকা। এরে বান্দা, বান্দারে, তুমি কি একটু চিন্তা করছো
ছেলের সাথে তুমি কথা বলবা ভিডিও কলে, ছেলেরে দেখবা, দেখতে মনে চাই বিনা তারে টেলিফোনে চাইলে সন্তান মারে দেখে, মা বাবারে দেখে মাঝখানে কোনো তার নাই। কিন্তু কবরে যেই মাটারে বাবাটারে শোয়া দিলা, ওই কবরে মা কেমন আছে মাত্র 3.5 হাত কবরে খবর নেওয়ার মতো ক্ষমতা শক্তি বাহির স্তরের মানুষের নাই। আমার আল্লাহ কই মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, আমি আল্লাহ তোমাকে যে উপাদান থেকে সৃষ্টি করলাম সেই উপাদানের মধ্যে তোমাকে রাখা হবে, সেই উপাদান থেকে বাহির স্তরের মানুষদেরকে বাহির করা হবে। তাহলে আল্লাহ এ দ্বারা কি বুঝাইলেন? আমরা সর্বপ্রথম ছিলাম আলমে আরোহা, আলমে আরোহার জগৎ থেকে বাবা মার মিলনের মাধ্যমে মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে থেকে দুনিয়ার গর্ভে দুনিয়ার জগতে আসলাম, দুনিয়ার জগৎ থেকে যাব কবরের জগতে, কবরের জগৎ থেকে আল্লাহ নিবেন হাসরের জগতে। এরে আব্বু, হাসরের জগৎটা এমন একটা জগৎ, তামার জমিন, মানুষের মাথার এক হাত উপরে সূর্যটা থাকবে, যে সূর্যের তাপমাত্রা আমার আপনার বাংলাদেশের পৃথিবীর জমিন থেকে 9.5 কোটি মাইল দূরত্ব। ওই সূর্যটা যদি মানুষের এক হাত উপরে থাকে, তামার জমিন হয় হাসরের ময়দান। কিভাবে আমি আর আপনি সহ্য করব? ওরে অনেক কঠিন। নাফসি নাফসি মানুষগুলো করবে, নিজেদের গ্রামে নিজেরা সাঁতার কাটতে থাকবে, মাথার মগজগুলো গলে গলে বাতের মারের মতো টকবক টকবক করে ভরতে থাকবে। আল্লাহু আকবার করে হেরে আপু, সময় আছে, মনটারে নরম করেন, দিলটারে নরম করেন। আমার আল্লাহ কই বান্দা 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 রে, তুমি ভেবেছো তুমি 1000 বছর বাঁচবা? না 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 বান্দা, হায়াত থাকতে মরণ নাই, মরণ থাকতে বাসন নাই। আমি আল্লাহ যদি তোমার হায়াত দেই, দুনিয়ার মানুষ বাঁচাইতে পারবে না। দুনিয়ার মানুষ যদি তোমারে মারতে চায়, আমি আল্লাহ যদি তোমারে বাঁচাইয়া দেই, তাহলে দুনিয়ার মানুষ তোমার ধরে রাখতে পারবে না। এরে বান্দা, হায়াত মত আমি আল্লাহর হাতে। শুনে রাখো, শুনে রাখো রে বান্দা 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 রে, তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। 20 বছরের জিন্দগি শেষ হয়ে গেল, 80 বছরের জিন্দগি শেষ হয়ে গেল, কিন্তু বান্দা তুমি ইবাদত বন্দেগী ঠিক মতে করো নাই, কিন্তু আমি আল্লাহ তো তোমার না খাওয়ায়া রাখি নাই। তুমি তো বলছো ইবাদত করবা, কিন্তু মালিকের আন্ডারে চাকরি করতে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন যদি ওই কর্মচারী ওয়ার্কার না যায়, মালিক রাগান্বিত হয়ে গালিগালাজ করে, অ্যাবসেন্ট করলে বেতন কেটে দেয়। কিন্তু আমি আল্লাহর ইবাদত করলাম না, 20টা বছর পার হয়ে গেল, আমি আল্লাহ তোরে রিজিক দেই, পান্তা ভাত খাওয়াই, আমি আল্লাহ শুটকি দিয়ে ভাত খাওয়াই, গোশ দিয়ে ভাত খাওয়াই, যাহাই খাওয়াই আমি আল্লাহর তরফ থেকে বান্দা। তারপরও কেমনে নিমু হারামি করলি? তোর কি মনে চায় না আমি আল্লাহর ইবাদত করতে? 1000 বছর বাঁচবি বাঁচবি করে বাঁচতে পারবি না। বাবা যেই কবরে গেল, মাওস যেই কবরে গেল, আমার আপনার সেই কবরে যেতে হবে। এই জন্য 1000 বছরের চিন্তা ছেড়ে দিয়ে একটু ভাবেন, মুসাফির হিসাবে দুনিয়াতে আসলাম, কিছুদিনের জন্য আবার চলে যেতে হবে। সুন্দর মনের মানুষে ঈমান নিয়ে আমরা কবরে যেতে রাজি আছে কি নাই? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, মরণ তোমায় লইবে রে, বাঁচতে পারবা না, 1000 বছর বাঁচিলেও থাকতে পারবা না, হায়াত থাকতে মরণ নাই, মরণ থাকিতে বাঁচন নাই। সেই দিন তোমার শেষ হইবে, খোঁজে পাইবা না, মরণ তোমায় লইবে ঘিরে, বাঁচতে পারবা না। সবাই নিবে কাঁদে করে চোখের পানি ফেলে ফেলে,
সবাই কাঁদে করে চোখের পানি ফেলে ফেলে বিদায় করে দিবে তোমায় আসতে পারবা না বিদায় করে দিবে তোমায় আসতে পারবা না মরণ তোমায় লইবে ঘিরে বাঁচতে পারবা না কবরেতে রেখে তোমায় সবাই ফিরে আসবে বাসায় কবরেতে রেখে তুম সবাই ফিরে আসবে বাসায় আশিকি হয়ে যেতে পারলে পাইবে ফুল বিছানা মরণ তোমায় লইবে গিরে বাঁচতে পারবা না আওয়াজ দিয়ে বলেন আশিক হয়ে যদি কবর যেতে পারি লাভ আছে কিনা আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহু আকবার কর আমার নবী কয় উম্মত উম্মত রে সময় থাকতে সময়ের কাজ করো যারা ইমানদার তারা হচ্ছে দুনিয়ার জগতে ধনী কিন্তু যদিও তারা ধনী কিন্তু বাবা আমার রাসূল বলেন ইমানদারদের জন্য পৃথিবীটা হলো জেলখানা বেঈমান মুনাফিকদের জন্য পৃথিবীটা হলো জান্নাতখানা ইমানদাররা চাইলে কোনো খারাপ কাজ সুদের কারবার ঘুষের কারবার মিথ্যা কথা বলতে পারে না আল্লাহর ওলি আব্দুল হামিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন আমার সাইয়্যিদি মুর্শিদি মাহবুবুল্লাহ হুজুর কেবলা তিনি কেমন আল্লাহর ওলি সাদা মনের মানুষ অন্তরে কোনো পেশ নাই আল্লাহর ওলিদের মনটা এমনই থাকে সহজ সরল নরম মনের মানুষ থাকে আব্বুরে আমার আল্লাহ কই এই ধরনের ব্যক্তিগুলাকে এরকম আল্লাহওয়ালা বুজুর্গদেরকে মানুষে কষ্ট দেয় তারপরও তারা রাগ হয় না আঘাত দেয়া কথা বলে তারপরও রাগ হয় না এর বাহির চোখের মানুষ আপনি ভাবছেন আমার বিল্ডিং আছে আমার টাকা আছে আমার সম্পদ আছে হাজার হাজার টাকা দেয় টাকার আনন্দতে চোখ দিয়ে পানি আসবে না এই চোখের পানি আসতে গেলে দিলকে নরম করতে হবে দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে হাজার চেষ্টা করলে চোখ দিয়ে পানি আসে না এরে আপু আমার নবী কয় উম্মত মুহাব্বতের পানির এত দাম মুহাব্বতের পানি যদি কারো চোখের মধ্যে মাছি পরিমাণ চলে আসে এটা নষ্ট হতে দেবে না আমার নবী জমাকৃতিতে দিয়ে রেখে দিবে কারণ মুহাব্বতের চোখের পানির কাছে জাহান্নামের আগুনের তেজ হার পর্যন্ত মেনে যায় ওই হায়াতুন নবী জিন্দা নবীর কত সুন্দর আদর্শ ওই যুবক মিশরের যুবক নাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মা আমি মনে হয় বেশি দিন বাঁচব না কয় বাবা কেন কি হয়েছে কয় মা আমি মনে হয় পাপের কাজ বেশি করে ফেলেছি ওই যুবক কান্না করছে কান্না করতে করতে ডাক দিয়ে বলে মা আরেকটা ওসিয়ত আপনাকে করে যায় আমি যখন মারা যাব আমার মসজিদে আমার নামটা এলান করবেন না আমাকে মানুষকে জানাইবেন না কেন রে বাবা যদি মানুষকে জানান আমার জানাজায় কেউ আসবে না এরে বাবা কেউ যখন বিষ পান করে মারা যায় এটা হলো আত্মহত্যা করা মহাপাপ কেউ যখন গলায় ফাঁস দিয়ে মারা যায় এটা হলো আত্মহত্যা করা কোন জ্ঞানী লোক যোগ্য ব্যক্তি জেনে শুনে ওই ব্যক্তির জানাজায় যায় না আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ওই যুবক কই মা আমার
মন সাক্ষী দেয় কোন মানুষ আমার জানাজার মধ্যে আসবে না, আমাকে লানত দিবে। তার সে আপনার কাছে ওসিয়ত করে চাই আমার ইন্তেকালের পরে আমার মসজিদের খতিব সাহেবকে, ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ায় আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। মা দুঃখিনী সন্তানের এই কথা শুনে কান্দে কান্দে, এরে বাহের সরের বাবা, কোন মানুষ যদি সন্তানকে খারাপ বলে, সন্তানকে যদি বলে এমুকের সন্তান ভালো না, কিন্তু দুঃখিনী মা বাবা বলে এমন কথা বলিও না, আমার সন্তানটারে খারাপ বইল না, আমি মার কাছে আমার সন্তানটা বালা। মা কথাগুলো খারাপগুলো ঢেকে ঢেকে রাখে, বাবা সন্তানের খারাপ গুণগুলো ঢেকে ঢেকে রাখে। তার নাম হলো বাবা, তার নাম হলো মা। আমার নবী বলেন বাবাকে মক্কা জানিবা, মাকে মদিনা জানিবা। ও বাবা, আমার নবী কয়, নবী কয় ও আমার জান্নাতুকা, যারা বাবা আমার সেবা করলো তারা যেন জান্নাতে প্রবেশ করলো, না রুকা, যারা বাবা আমাকে কষ্ট দিল তারা যেন জাহান্নামের আগুনে জ্বললো। ওই মা ওই বাবার কেমন মূল্য! এরে বাবা, মায়ের কদমের অনেক মূল্য, অনেক নাম। ওই দুঃখিনী মা ওই সন্তানের কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, কান্দে আর কান্দে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে সময়গুলো যখন অতিবাহিত হতে লাগলো, ওই যুবকটা হঠাৎ করে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যুবকটা যখন মারা গেল, দুঃখিনী মা ওই সন্তানের পাশে বসে বসে কান্দে, বসে বসে কান্দে। আমার আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, আরে যে বাবা, যে মা সন্তানকে হারাইলো, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কাঁধে সন্তানের লাশ। ওই মাটা বুঝে, বাবাটা বুঝে সন্তান হারানো কত বড় কষ্ট, দুঃখ। আমার পীর ভাই এলাহি চাচা, তিনার মেয়ের নাম রাবিয়া বসরি, আপনারা অনেকে চিনেন রাবিহা। 18 বছর বয়সের মেয়েটা হঠাৎ করে রাতের বেলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। রাতের বেলা ঘুমাইলো ভালো, সকাল বেলা উঠে দেখে সে আর ঘুম থেকে উঠতে পারে না। আপনাদের কল্যাণপুরে তার বাড়ি। সকাল বেলায় আর উঠতে উঠে না। যখন ঘুমিয়ে রইল রাতের বেলায়, এলাহি চাচা তার ওয়াইফ সহ ডাকছে রাবিয়া, রাবিয়া বলে মেয়েটা আর ঘুম থেকে ওঠে না। রাতের বেলা ঘুমাইলো চিরদিনের ঘুম, এটা কেমন ঘুম আর সে সদা কইল না। কিন্তু বাবা দুনিয়াতে বেঁচে রইল, মা দুনিয়াতে বেঁচে রইল। এখনো যখন আমি তার বাড়িতে যাই, যত জায়গায় মাহফিল করি, এলাহি চাচার বাড়িতে থাকি, আজকেও থাকবো, কালকে আবার ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। কিন্তু আমার এই চাচার ওয়াইফ চাচি বলে, বাবারে আমার মেয়েটার কথা মনে আসেনি, আমার বাচ্চা দোদ রাবিয়ার কথা মনে আসেনি, আমার ছোট মেয়েটা আমার রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমি মার মনটা তো মানে না, বাস্তব কথা বলে গেলাম। ওই যুবকটা যখন বিদায় হয়ে গেল, মা দুঃখিনী চোখের পানি সেরে সেরে কান্দে, কয় আল্লাহ, আমি সন্তান হারানো দুঃখ তো আর বলতে পারছি না। এর বাহির চোরের আপু কিভাবে বলবি? ডক্টর বিজ্ঞানীদের সায়েন্সের ভাষায় তারা প্রমাণ করলো মায়ের পেটের থলিটা হলো 7 ইঞ্চি লম্বা। সন্তান যখন 7 মাস যখন বয়স হয় মায়ের গর্ভে, ওই সন্তানটা আস্তে আস্তে যখন বড় হতে থাকে, তখন সন্তানটা আস্তে আস্তে তার পাগুলো বড় হতে থাকে। 10 মাস 10 দিন যখন সন্তানটা পেয়ে যায়, 7 মাস পর থেকে ওই সন্তানের পাগুলো মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। মার কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। এই কষ্ট দুঃখ আমি আপনি মায়েকে দিয়েছি,
ডক্টর সায়েন্সরা বিজ্ঞানীরা বলে ওই সন্তান যখন নড়াচড়া করছে, পা গুলো নাড়াইছে, দুনিয়াতে আসার আগ পর্যন্ত একটা দুইটা মারে লাথি দেয় না, 4,500 লাথি সন্তানটা মায়ের কলিজার মধ্যে মারছে। এই লাথিটা আমিও দিছি, আপনিও দিছেন। আজকে জানি না কার জানে বাবা নাই মা নাই, এতিম সাজি আজকের জান্নাতে বসে গেছেন। ওই বাবাটার মাটার চেহারাটা একটু চোখের সামনে বাসায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে দোয়া করেন, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এর বাবা জান্নাতের বাগান সাজানো হয় কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, জান্নাতের বাগান সাজানো হয় ঈমান তাজা হওয়ার জন্য, জান্নাতের বাগান সাজানো হয় এলাকাবাসীর কল্যাণের জন্য। আজকে আমি আর আপনি জান্নাতের বাগানে এসে যতটুকু খুশি হলাম, তার চেয়ে বড় খুশি কবরবাসীরা। সমস্ত রূহগুলা তারা ঘোরাঘুরি করছে আনন্দিত। তারা বলছে, ও আমার সন্তান, বাবারে একটু জান্নাতের বাগানে যাও, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করো। একটি মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার ইবাদতের দরজা বন্ধ হয়ে যায়, কিছু দরজা খোলা থাকে। সন্তান যদি দোয়া করে, সদকায়ে জারিয়ার কিছু কাজ করে, কোরআন তেলাওয়াত করে, সেইগুলো সব বাবা মার কবরে পৌঁছতে থাকি। এরে আব্বু, সায়েন্সের ভাষায়, বিজ্ঞানীর ভাষায় বলে, একটা সন্তান 4,500 লাথি মায়ের কলিজার মধ্যে মারলো, এর একটা লাথি যদি কোন বাবার কলিজার মধ্যে সন্তান মারত, ওই বাবাটা কলিজাটা ফাইটা সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত। এখন বিজ্ঞানীরা বললেন, ডক্টররা বললেন, তাইলে মাকে যে তো লাথি দিল, আঘাত করলো, মা কিভাবে ধৈর্য করে থাকলো? তারা সূক্ষ্ম যন্ত্র দিয়ে এটা পরীক্ষা করে বের করলেন, সন্তান মাকে যতই আঘাত করে, যতই লাথি দেয়, সন্তানের প্রতি মায়ের ততই যেন মহব্বত বাড়ে। ওই দুঃখিনী মা, ওই দুঃখিনী মা কেমন মা? ডক্টর সি বিজ্ঞানীরা সায়েন্সের ভাষায় প্রমাণ করলো, সন্তান 4,500 একটা শেষ লাথিটা প্রসব যন্ত্রণায় মা যখন অস্থির হয়ে যায়, ওই শেষ লাথিটা এমন ভাবে সন্তান হিট করে, বিজ্ঞানীরা সায়েন্সের ভাষায় ডক্টররা বলছেন, মায়ের জরায়ুর 7টা পর্দা থাকে, এই পর্দাগুলো ঠাস ঠাস করে ফেটে যায়, 1 থেকে 1.5 কেজি ব্লাড মানে রক্ত বাহির হয়, মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। সন্তান দুনিয়াতে যখন আসে, ওয়া ওয়া করে সন্তান কান্না করে। ডক্টররা সায়েন্সের ভাষায় তারা সূক্ষ্ম যন্ত্র দিয়ে তারা ধরলেন, ওয়া ওয়া করে কেন সন্তান কান্না করে, তার কারণটা কি? তারা গবেষণা করে বাহির করলেন, ওই ওয়া ওয়া চিৎকারের মধ্যে মার সাথে সন্তানের একটা এমন প্রেমের কালেকশন রয়েছে। সন্তান যখন কান্না করে, ওয়া ওয়া করে, ডক্টর বিজ্ঞানীরা বলেন, ওই কান্নার আওয়াজটা মায়ের কানে দিয়ে ঢুকে কলিজার মধ্যে লাগে। যখন কলিজার মধ্যে লাগে, যেই কলিজার মধ্যে সন্তান লাথি মারতে মারতে জায়গাটা ঘা হয়ে গেছে, ওই জায়গাটা সেলাই করে শুকায়া যায়। আর ওই জায়গার মধ্যে যখন ওই মার সন্তানের ওয়া ওয়া চিৎকারটা, কান্নার আওয়াজটা যায়, ডক্টর বিজ্ঞানীরা বলেন, মাকে আমরা ওষুধ খাওয়ায়া জ্ঞান ফিরান লাগে না, ট্রিটমেন্ট করে জ্ঞান ফিরান লাগে না। আরে ওই ডক্টর বিজ্ঞানীরা বলেন, এই মা কেমন মা? ওই ওয়া ওয়া চিৎকার কান্নার আওয়াজটা যখন কান নিয়ে ঢুকে ওই কলিজার মধ্যে লাগে, মার সাথে সন্তানের একটা মহাব্বতের ভালোবাসা জাগ্রত হয়। তখন মার চোখগুলো মিটমিটাইতে থাকে, মার হাতের আঙ্গুলগুলো নাড়াইতে থাকে, মার পায়াগুলো নাড়াইতে থাকে। তখন মার শরীরে একটা শক্তি আসে, সেন্সটা, মার জ্ঞানটা ফিরে আসে। ওই মুহূর্তে মা চোখ খুলে দেখে
সন্তানকে আত্মীয় স্বজন কোলে রয়ে রাখছে। মা ইশারা দিল, আমার জাদুমণিরে আমার কোলে দাও। মার কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে রে বাবা, মা বুকের মধ্যে সন্তান রে আগলিয়ে দৌড়ে 1 সেকেন্ডের ভিতরে 10 মাস 10 দিন প্রসব যন্ত্রণা, কষ্ট, দুঃখ, বেদনা 1 সেকেন্ডে ভুলে যায়। এই জন্য শায়ের বলে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, বলেন না, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায়া আমি ভবে আইলাম ভাই। ওরে মায়ের প্রসবের কালে বুক বাসাই নয়নের জলে গো, আমায় তুমি লয়া যায় সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। যুবক হাতে পায়ে তৈল মাইখামা দিল শক্ত করে, পরসা পায়খানা আমি মায়ের কোলে করে, তবু না আমার আগে হইল বিজল গোয়ে মতে, আমার শোক নাই শোয়ায়া মা শৈল বিজাতে। ওরে অসুখ হইলে দেখি চায়া পারইছে বিছানাই পইরা রে, আমায় তুমি লয়া যায় সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। আওয়াজ দিয়ে বলেন, আমরা বাবা মার খেদমত চাই কে চাই না? ওই মিশরের যুবক যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করে বিদায় হয়ে গেলেন, এবং যুবকের মা দুইটা চোখের পানি সেরে সেরে কান্দে, আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি এত অল্প বয়সে দুনিয়ার থেকে নিয়ে গেলা, আমি তো কখনো ভাবতে পারি নাই। মা কান্দে, কানতে কানতে মায়ের কদমটা সন্তানের ঠুনির মধ্যে লাগায়া এমন ভাবে কান্না করছে, মার কান্নার আওয়াজে চোখের পানি দেখে ও দৃশ্য থেকে একটি হেলাম জারি হয়ে গেল, শব্দ আরম্ভ হয়ে গেল, ডাক দিয়ে বলতে লাগলো, দুঃখিনী মারে, তুমি সন্তান হারায়া তোমার সন্তান তোমার এমন ভক্তি করেছে, এমন শ্রদ্ধা করেছে, তোমার কদমটা যেন সন্তানের জবানে, মুখের মধ্যে, চেহারায়, ঠোঁটের মধ্যে লাগায়া দাও। এরে মা, তুমি আর কান্না করো না, কারণ কোন সন্তানের জন্য যদি মা দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার কি বলবেন? সন্তান খারাপ হলো, মায়ের দোয়ার বরকতে আমার অদৃশ্য থেকে এহলাম জারি হয়ে গেল। এরে মা, তুমি আর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার সন্তানকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার কন্যা। কোন সন্তানের প্রতি যদি মায়ের দোয়া থাকে, সন্তানটা জিরো থেকে হিরো হয়ে যায়।
আর যদি বাবা মা কষ্ট দুঃখ রাখে ওই সন্তানটা হিরো থেকে জিরো হয়ে যায়। মায়ের কদমের কত দাম। মদিয়া মক্কা, মদিয়া মদিনা, মদিয়া মাদ্রাসা, মদিয়া মসজিদ, মদিয়া মাওলানা, মদিয়া মুফতি, মদিয়া মুহাদ্দিস, মদিয়া আল্লাহর ওলির নাম পীর ও মুর্শিদ, মদিয়া দুঃখিনী মায়ের নাম প্রাণের মা। মা গো আমায় আপনি বহিলা যাহায়েন না। ওই দুঃখিনী মার এই কান্না দেখি যখন মা শব্দ পাইল তার সন্তানকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। মা আস্তে আস্তে মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া বলে, হুজুর আবার সন্তান দুনিয়ার জমিনে নাই, আমার সন্তানটাকে একটু গোসলের ব্যবস্থা করেন, দাফন কাফনের ব্যবস্থা করেন, জানাজা পড়ায়া। এই কথা যখন বলল ইমাম সাহেব হুজুর ওই যুবককে গোসল দেয়া কাফনের কাপড় পড়ায়া জানাজার মাঠে নিয়া জানাজা দিয়া কবরে নামায়া হুজুর ডাক দিয়ে বলছেন, মাগো মা, মিশরের জমিনে আমি কত জানাজা পড়াইলাম, মিশরের জমিনে জানাজার নামাজের মধ্যে শত শত মুসল্লি হয়, হাজার হাজার মুসল্লি হয়। এর মা মারে মা, মারে মা, আজকে জানাজার নামাজ পড়লাম, আজকে জানাজার নামাজ পড়লাম, কিন্তু এই জানাজার নামাজের মধ্যে মুষ্টিময় কিছু মানুষ ছিল, কেন এই মানুষ নাই কেন রে মা? ওই মা দুঃখিনী ডাক দিয়া বলে, হুজুর আরে কথা বলে আমার অন্তরে অশান্তির ঝড় উঠায়েন না, এমনি তো আমি বড় কষ্টের মধ্যে আছি। আমার সন্তানটাকে সমাজের মানুষ ভালো বলে জানতো না, তারে খারাপ বলে জানতো, যার কারণে আমার সন্তান আমার ওসিয়ত করে গিয়েছিল, মাগো মা, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমাকে আমার নামটা আমার মৃত্যুর খবরটা এলান করিও না। আমাকে কয়েকজন মানুষ দ্বারা ইমাম সাহেব দ্বারা তুমি জানাজার দাফন কাফনের ব্যবস্থা করো। আমার সন্তানের ওসিয়ত আমি পালন করলাম। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, মারে মা, 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 আপনার সন্তানকে আমার আল্লাহ দয়া করবে, মায়া করবে, ihsan করবে, রহমত দান করবে। এরে মা, আপনি যদি বেশি বেশি করে সন্তানের জন্য দোয়া করেন তাইলে আমার আল্লাহ সন্তানকে ক্ষমা করে দিবে। ইমাম সাহেব হুজুরে কথা বলে চলে গেলেন। মা সন্তানকে হারায়া শুধু কান্দে, সন্তানের জন্য দোয়া করে। এরে আব্বু, এই কথাগুলো কেন বলছি? আজকে এই আলোচনার দ্বারাই আমরা বললাম আল্লাহ কই নবীর আদর্শে আদর্শমান হলে নবীর নিয়ামত, নবীর দিদার পাওয়া যায়। আর যদি বাবা মার খেদমতদারি সন্তান হয় ওই সন্তানকে আমার আল্লাহ 5টা জিনিস পুরস্কার দান করে। আল্লাহু আকবার কন্যা। আমার নবী কই কোন বাবা মার দোয়া সন্তানের প্রতি যদি থাকে 5টা জিনিস আমার আল্লাহ সন্তানকে পুরস্কার হিসাবে দিয়ে দেয়। ওই পুরস্কার কি আমরা জানতে রাজি আছি কি নাই রে বাবা? একটু মোহাম্মত নিয়ে ভালোবাসা নিয়ে বসেন। 1 নম্বর হলো কোন সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে আমার আল্লাহ ওই সন্তানটাকে সম্মানের চেয়ারে বসায়া দেয়। আল্লাহু আকবার। 2 নম্বর হলো
কোন বাবা মার দোয়া যদি সন্তানের প্রতি থাকে, আমার আল্লাহ ওই সন্তানটাকে বিপদ আপদ হইতে, অ্যাক্সিডেন্ট হইতে, বালা মুসিবত থেকে হেফাজত দান করে দেয়। 3 নম্বর হলো বাবা মার দোয়া যদি কোনো সন্তানের প্রতি থাকে রে বাবা, আমার আল্লাহ ওই সন্তানের হায়াতটাকে লম্বা করে দেয়, অনেক বড় করে দেয়। 4 নম্বরে হলো কোন সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে, আমার আল্লাহ ওই সন্তানটাকে সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করে দেয়। 5 নম্বরে হলো কোন সন্তানের প্রতি যদি বাবা মার দোয়া থাকে, তার ইন্তেকালের সময়, মরণের সময় সবাই যখন পর হয়ে যাবে, ওই মুহূর্তের আব্বু তার জন্য কালেমা নসিব হয়ে ঈমান নিয়ে সে মৃত্যুবরণ করবে। আওয়াজ দিয়ে বলেন, ওই বাবা মার খেদমত দোয়া দরকার আছে কি নাই? ওই বাবা মা কেমন জিনিস বাবা, একটু বোঝার চেষ্টা করেন। আমার নবী বলে, উম্মত আমি রসুলের আদর্শের মধ্যে যদি তাকাও, আমি দুনিয়াতে আগমন করার আগে আমি বাবা হারাইলাম। আগমন করার 6 বছর পর আমার মা আমেনা আমাকে বলেছিল, ও বাবা মোহাম্মদ, তোমার বাবা খাজা আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে যাব। আমি যখন আমার মায়ের সাথে আমার বাবার কবরটা জিয়ারত করতে যাই, জিয়ারত করে আসার পথে আবুয়া নামক একটি স্থানে আমার মা সেইখানে ইন্তেকাল করে, আমি মা হারাইয়া বাবা হারাইয়া একা একা কান্দি। কারণ বাবা মা হারানোর ব্যথাটা, যন্ত্রণাটা একমাত্র আমি বুঝেছি। এরে উম্মত, ওই বাবা যার গড়ে আছে, আমার নবী কয় মক্কা তার গড়ে আছে, ওই মা যার গড়ে আছে, মদিনা তার গড়ে আছে। ওই বাবাকে কাবা জানিও, মাকে মদিনা জানিও। ওই বাবা মার কদমে কোন সন্তান যদি চুম্বন খাইলো, আমার নবী কয় সে যেন জান্নাতের 8টি দরজার চৌখটের মধ্যে চুম্বন খাইলো। আমার হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই বাবা মার চেহারার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে, মোহাব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানকে একটি হজের সওয়াব দিয়ে দেয়। এই জন্য বাবা আমার নবী কয়, উম্মত মরার পরে তোমার কেহ আপন হবে না, আমি রসুলের আদর্শমান হয়ে যাও। এরে উম্মত, ইবাদত করো, নামাজ পড়ো। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যাবে, আরামের ঘুমটাকে হারাম করিয়া নামাজের মুসল্লাটা বিছায়া আমার আল্লাহর প্রেমে পাগল হইয়া তাহাজ্জুদের নামাজ পড়ো। 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যে যে রকম পারো পড়ে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশনটা লাগায়া আমি নবীর মোহাব্বতে গুনগুনায়া যদি নাতে মুস্তাফা বলে বলে কানতে পারো, 1 দিন, 2 দিন, 3 দিন আমি নবী তোমার বাঙ্গা করে আইসা দিদার দিয়ে ধন্য করে দেব। তাহাজ্জুদে পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদে পড়ি রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেতেছি আখি জলে নবী গো, মালা গেতেছি আখি জলে। আসিবা আসাদে মনে আনন্দ মোরে দিলে নবী, আসিবা সাজে মনে আনন্দ মোরে দিলে,
দেখি বাহারাশাই দিন সপ্তাহ মাস যায় দুজু খারাম হয়ে দেখিলে গো নবীজি মালা গেতেছি আখি জলে আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী তোমার বন্টনে ভাগ পেয়েছে যে জনে গিয়েছে কপাল খোলে গো নবীজি মালা গেতেছি আখি জলে নবী গো মালা গেতেছি আখি জলে আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ হাবিব যার প্রতি খুশি রাজি হয়ে যায় আমি আল্লাহ তার প্রতি খুশি রাজি হয়ে যাই মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ আমার হাবিবকে তোমরা ইতিআত করলে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যায় এই জন্য নবী কয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ হচ্ছেন সমগ্র জাহানের দাতা আমি নবী হচ্ছি বন্টনকারী আল্লাহ আমাকে দেয় আমি বন্টনকারী আজকে বাহার চরের মানুষেরা কত মহব্বত নিয়ে কোরআন হাদিসের বয়ানগুলো শুনছে আমার আল্লাহ দেখছে আমার নবী দেখছে আজকের বসাটার ভিতরে যদি মহব্বত থাকে ধৈর্য নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বসতে পারি আমার নবীর উম্মতের প্রতি যদি আমার নবীর দয়া হয়ে যায় যেই উম্মতরা মদিনায় যেতে পারে নাই ওইটা যদি মনে মনে আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ উনজুর খালানা ইয়া রাসূলুল্লাহ নবী গো মদিনায় যেতে মনে চায় কিন্তু যাওয়ার এখনো সৌভাগ্য হয় নাই আপনি নবী যদি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন আপনি নবী যদি খুশি রাজি হয়ে যান আমার আল্লাহ একভাবে না একভাবে মদিনায় যাওয়ার জন্য আমার ব্যবস্থা করে দিবে এই জন্য রে আব্বু আমার নবী কয় লা তামুসুরুন নারু মুসলিমা মুসলমানদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে দূরের কথা একটা পশম জ্বালাইতে পারবে না একটা পশম জ্বালাইতে পারবে না তবে হ্যাঁ আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কয় এখানে কিন্তু আছে কথা আছে রোয়ানি যারা আমি নবীকে স্বপ্নে যুগে দেখলো নসিব হলো আমি রাসূলের দিদার যার প্রতি নসিব হয়ে গেল তাকে জাহান্নামের আগুন স্পর্শ দূর করবে দূরের কথা তার একটা পশম জ্বালাইতে পারবে না আওয়াজ দিয়া বলেন ওই নবীর দিদার যদি আমরা পেয়ে যাই আমাদের কোনো চিন্তা আছে নি রে বাবা এখন দিদার পাইবেন কেমনে একজন কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওই পাগলা জীবনে কত কবিতা লিখলেন লেখক এবং গবেষক ছিল ওই পাগলা কয় আমি জীবনে কোনো ভালো কিছু লেখি নাই কিন্তু সেই নবীরে আল্লাহ সৃষ্টি না করিলে লাউলা কালামা খলাকতুল আফলাক আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র তারকা গাছপালা তরুলতা এমনকি আজকে আমি আপনার সৃষ্টি হতাম না জান্নাতের বাগানও আল্লাহ সৃষ্টি করতো না ওই নবীর উসিলায় সমস্ত কিছু আল্লাহ নিয়ামত দান করলো ওই নবীর শানে আমি কি লিখতে পারি ইতিহাসের পাতায় এটা লেখা হয়ে যাবে আশিকে রাসূলেরা নবীর পাগলেরা এইগুলো পরে পরে তারা মোহাম্মত নিয়ে চোখের পানি নিয়ে কান্না করবে ওই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি পাগলায় খাতির মধ্যে কলম নিলেন হাতে পাগলায় একটা খাতা নিলেন নিয়ে ওই পাগলা লেখা আরম্ভ করলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি এই শব্দগুলো লিখতে লিখতে 3 লাইন লিখেছে পরের লাইন 4 লাইন লিখবে ওই লাইনটা আর মিলাইতে পারে না ওই লাইনটা আর লিখতে পারে না আমার নবী কেমন হায়াতুল নবী আমার নবী কেমন জিন্দা নবী আমার নবী কেমন রহমতের নবী আমার আল্লাহ কয় মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আমার হাবিবকে
আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু তত জায়গার রহমত। আল্লাহ কয় ৮০,০০০ আলম, আমি আল্লাহ যত জায়গার রব, আমার বন্ধু তত জায়গার রহমত। ওই নবীকে কেমনে চিনবেন? নবীরে চিন্না ফেললে, নবীর দিদার পেলে শান্তি মিলে যাবে। ওই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় কান্দে আর কয় মায়ার নবী গো, ও মায়ার নবী, আমি ৩ লাইন লিখলাম আপনার শানে, ছন্দ লিখলাম আপনার শানে, আমি মোহাব্বতের কথাগুলো লিখলাম, কিন্তু আরেকটা লাইন বাকি আছে, আমি সেই লাইনটা তো মিলাইতে পারছি না, সেই লাইনটা তো আমি লিখতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাগলাই কানতে কানতে চোখের পানি ছেড়ে ছেড়ে রাতের অন্ধকারে বুক বেশিয়ে ফেললেন। এক পর্যায়ে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। আমার মদিনার নবী আশিকের টানে আর দূরে থাকতে পারে না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি আইসা, নিকটে আইসা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ডাক দিয়ে বলে, পাগলা 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 রে, তুই নবীর মোহাম্মতে এত সুন্দর ছন্দ করে লিখছিস, আমি নবী বেখবর না, আমি নবী সবই দেখি। জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না, বল না, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, অন্তরে গেছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কত পাগল দন্ন হইল আপনার দিদারে, আল্লাহু আকবার কইলা রে। আরে কত পাগল দন্ন হইল আপনার দিদারে, আমি অদমে কো পাল পুরা বলে না, আমি কপাল পুরা আশাই যেদিন গেল রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালোবাসি বাঁচতে থাকবো নবী গোয়া পুনারে, নবী একটুখানি ভালোবাসা, একটুখানি ভালো দিও তুমি আমার, জ্বালা জোড়ায়, হারে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। বাজার আশিকের টানে নবী দূরে থাকতে পারে না। এ নবীর উম্মত, কেমনে আমি আর আপনি জান্নাতের বাগান ছেড়ে ঘরে ঘুমাবো? কিভাবে রাস্তায় ঘুরবো? এই জীবন জীবন নাই, যৌবন যৌবন না। কিসের অহংকার, কিসের বাহাদুরি? চোখটা বন্ধ করে দেখেন, কেউই আপন হবে না। যিনি আপন হবেন তিনি হলেন সোনার মদিনা। ওই হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, ওই আশিকের টানে শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি সামনে আইসা কই, পাগলা আমি নবী বেখবর না, আমি নবী তোমার খবর রেখেছি। আমার শানে এত সুন্দর ছন্দগুলো, বাক্যগুলো, ওয়ার্ডগুলো লেখছ, কিন্তু লাস্টের লাইনটা তুমি আর মিলাইতে পারছো না। এরে পাগলা, আমি নবী আইসা
এই লাইনটা মিলায়া দিয়া গেলাম, তোমার চিন্তার কারণ নাই, আমি তোমার আপন হয়ে গেলাম। এরে আপু, কেন বাহির চোরের মানুষেরা নবীর জন্য পাগল? মগবাজার দরবার শরীফের আলা হযরত আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি নবী নবী করে, মাহবুবুল্লাহ হুজুর কিবলা নবী নবী করে, আমিও নবী নবী করে, আপনারাও নবী নবী করেন। কেন জানেননি? মরণে নবী লাগবে, কবরে নবী লাগবে, হাসরে নবী লাগবে, মিজানে নবী লাগবে। নবী ছাড়া কোনো উপায় নাই। হাউজে কাউসারে নবী লাগবে, মিজানে নবী লাগবে, জান্নাতে নবী লাগবে, জাহান্নামের গেটেও কোনো মানুষ গিয়া দাঁড়ায়া কোনো কিছু করতে পারবে না। আমার নবী দাঁড়ায়া দাঁড়ায় বলবে, আল্লাহ গো, আমার এই পাগলাগুলোরে জাহান্নামের গেট দিয়া প্রবেশ করানো যাবে না। ওই হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, ওই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহিকে যখন ওই লাস্টের লাইনটা মিলায়া দিয়ে চলে গেলেন, ওই শেখ সাদীর তন্দ্রা ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। পাগলা কই ঘটনা কি? আমার ঘরে এত সুন্দর গেরান, এত সুন্দর সুগেরান কোথার থেকে আসতো? আমি তো এই সুগেরান, আমি কোনো পারফিউম মারি নাই, কোনো সেন্ট মারি নাই, কোনো আতর মারি নাই, কোনো আতর মারি নাই, কোনো সেন্টও আমি ঘরের মধ্যে মারি নাই, কোনো পারফিউমও আমি ঘরের মধ্যে মারি নাই। এত সুন্দর গান কোথার থেকে আসলো? পাগলায় গবেষণা করে দেখতে পাইল এই সুগেরান সাধারণ কোনো সুগেরান নয়। এই সুগেরান হলো আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবীর মেশকে আম্বরের সুগেরান। ওই পাগলাই কই, আমি তো বুঝতে পারলাম নূরের নবী আসেছিল, কিন্তু আমার লাস্টের যে ওয়ার্ড বাকি ছিল, লাস্টের লেখাটা যে বাকি ছিল, এই লেখাটা আমি কিভাবে লিখব? পাগলা যখন আবার কলম হাতে নিলেন, ওই খাতাটা হাতে নিলেন, কাগজটা হাতে নিলেন। পাগলা কই ঘটনা কি? নূরের নবী শুধু আমারে দেখাই দেয় নাই, দিদারি দেয় নাই, এখন দেখি দেখতেছি আমার নূরের নবীর নুরানি হাত মুবারকে বাকি লেখাটা লেখা একবারে পরিপূর্ণ করে দিছে। এখন পাগলাই পরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি পর্যন্ত শেষ। আমার নবী কই পাগলা রে, সাল্লু আলাইহি ওয়া আলিহি, লাস্টের লেখাটা আমি রাসূলের দুরূদ দিয়া তোরে আমি লেখা আমি সমাধান করে দিলাম। ওই রসুলের মোহাব্বত, ওই রসুলের ভালোবাসা আমরা চাই কি চাই না? রসুলকে ভালোবাসলে শান্তি দিবেন কে? আরো জোরে বলেন, শান্তি দিবেন কে? এই জন্য ওলিউল্লাহ আশিকি বলেন, আতরাগর ইয়ার ফেরেশে যত যাহাই বলো না, মেশক থেকে অধিক সুবাস নবীর পছিনা। মারহাবা কই না রে? আতর আগর ইয়ার ফেরেশে যাহাই বলো না, মেশক থেকে অধিক সুবাস নবীর পছিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলেন সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। আল্লাহ লিখতে চার অক্ষর, মোহাম্মদ ও চার, কত বেশি ভালোবাসতেন আল্লাহ পরওয়ার। আল্লাহু আকবার।
আল্লাহ লিখতে 4 অক্ষর মুহাম্মদেও 4 কত বেশি ভালোবাসতেন আল্লাহ পরওয়ার নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পায় নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নাহ পায় হায় হায় নূর নবী আমাদের ঈমানের দাবি বলেন নূর নবী আমাদের ঈমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আওয়াজ দিয়ে বলেন ওই নবীরে ভালোবাসতে লাভ আছে কি নাই এরি বাবা নবীর উম্মত হইয়া নবীর দিদার পাই না নবীর দিদার পেলে জীবন সার্থক হয়ে যাবে আল্লাহর ইবাদত যদি বান্দা করার মতো করতে পারে ওই বান্দাকে আল্লাহ দয়া করবে কেমনে আল্লাহ দয়া করবে রাসূল কেমনে মায়া করবে ওই লাইন ওই সিস্টেমই আমরা বুঝি না যদি বুঝতাম জান্নাতের বাগান ছেড়ে দিয়ে আমরা দূরে যাইতাম না জান্নাতের বাগান ছেড়ে দিয়ে ঘরে ঘুমাইতাম না জান্নাতের বাগান ছেড়ে দিয়ে রাস্তায় ঘুরতাম না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এরে বাবা ওই নবীজির আহলে বায়াতের পরিবারের মধ্যে আমার নবীজির কত কষ্ট করলেন ইসলামের জন্য নবী আমার খুজরাখানার ভিতরে খারাপ লাগতেছে আর খারাপ লাগতেছে আজকে আলোচনা ইনশাআল্লাহ চলবে মারহাবা কোন নারে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহর ওলির আগমন মাহবুবুল্লাহ হুজুর কিবলার আগমন বাহারচরের পক্ষ থেকে সকলে বলেন মারহাবা আরো জোরে কোন মারহাবা চলবে তো ইনশাআল্লাহ এই জন্য সকলে বলেন মারহাবা সকলে বলেন মারহাবা কারণ যিনারা যেই মর্যাদাশীল তিনাদেরকে সেভাবে সম্মান করতে হয় ঠিক কিনা বলেন আচ্ছা বলুন আমরা তো সম্মান করেছি এই সম্মান কি আমরা দেওয়ার কিছু এই সম্মান দিয়েছেন কে আল্লাহ আচ্ছা ভাই বলো দেখি রাত্র কেন কালো সূর্য মামা কোথা হতে পেল এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বক মধু কেন এত মিষ্টি তেঁতুল কেন টক ঠিক নেই ওই দেন না লুল পড়তেছে একবার কাদম তেঁতুলের কথা শুনলে আলে লুল পড়ে লুল তো পড়বই মহিলারা কিছু সুন্দর করে আরে বাইজানটা দি বাহার ছিল যত মাহফিলে মাশাল্লাহ এই বাইজানটা দেখি এরপরে বাইরেও দেখি যাক এটি মহব্বতের মানুষ তো মহিলারা কত সুন্দর করে দেখেন তেঁতুলের আচার বানায় কি দেয়া কাঁচা মরিচ দেয় কিন্তু বা শুকনা মরিচ তেনি আবার চিনি ওদের টকটা কমানোর জন্য জিব্বা কয়টা ও হ্যাঁ 5টা জিব্বা 5টা আনতে কথা কইস না এমনি কিন্তু আজকে এতক্ষণ মানুষগুলো খুব ঠিক আছে এতক্ষণ মানুষগুলো খুব আবেগের মধ্যে ছিল প্রেমের মধ্যে ছিল আল্লাহ বলে বান্দা কম কম হাসো বেশি বেশি কাঁদো বান্দার চোখের পানিটা আমি আল্লাহর দরবারে বড় পছন্দ সুবহানাল্লাহ জিহ্বা হলো একটা কয়টা একটা জিহ্বার মধ্যে তেঁতুলের আচার যখন মহিলা বলেন যুবক বলেন কিশোর বলেন কিশোরী বলেন মুরব্বী বলেন মুখের মধ্যে নিয়ে যখন এইভাবে খায় যখন চুষতে লাগে তেঁতুলটা তখন চিনির মিষ্টির অনুভবও করতে পারে ঝালের অনুভবও করতে পারে টকের অনুভবও করতে পারে জিহ্বা হলো একটা ওই জিহ্বার মধ্যে রঙের বেরঙের স্বাদ দিয়েছেন কে ডিমগুলো সবে কি রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে মারহাবা কয় না এই হাকিকত বোঝার জন্য ওলি আল্লাহর কদমে আমরা যাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ডিম হলো সাদা
মা কই জীবনী দেন আল্লাহর কুদরতরা কেমনে বুঝতেন, আল্লাহরে কেমনে চিনবেন, কিভাবে পাইবেন, এগুলো একটু থিঙ্ক করবেন, গবেষণা করবেন, চিন্তা করবেন, ফিকির করবেন। গভীর রজনীতে দেখবেন আপনি পাগলের মতো হয়ে যাবেন, কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব। আল্লাহু আকবার। মা কয় ছেলেকে জীবনে অনেক ডিম সিদ্ধ করে খাওয়াইলাম। কেন রে বাবা? পুষ্টির জন্য, শক্তির জন্য। আমার মাও আমার খাওয়ায়, রাহাত ইসলাম বুলবুলের মাও রাহাতেরা খাওয়াইছে জীবনে বহুত। বক্তাগিরি এমনি না, আমরা মায়ের দোয়ার ফসল, আল্লাহর দোয়া, রসুলের মায়া, অলি আল্লাহর কদমে থাকার কারণে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সারা বাংলাদেশে ঘুরায়। মারহাবা কন। এরে আব্বু, মা কয় আর ডিম খাওয়াবো না, এখন ডিম ওমের মধ্যে দিব, দিলে লাভ কি? কয় কচি কচি বাচ্চা যখন ফুটবে এটাকে জবাই করে ওই বাচ্চার ঝোল করে সন্তানকে যখন খাওয়ানো হবে, এটার মধ্যে আলাদা একটা টেস্ট, আলাদা একটা শক্তি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কিন্তু মা ওমের মধ্যে ডিম দিল 12টা, 3টা ডিম নষ্ট হয়ে গেল, আর থাকে কয়টা? 10টা। ঠিক আছে, ঠিক মতো কইস। আর থাকে 9টা। এই 9টা ডিম থেকে 3টা বাচ্চা ফুটলো, সাদা এবং কালো, আর 3টা বাচ্চা ফুটলো লাল, আর 3টা বাচ্চা ফুটলো গলা সুলাইল্লা আছে কি নাই? বাবারে, ডিম হইল সাদা। ওই সাদা ডিম থেকে আওয়াজ দিয়ে বলতে হবে রঙের বেরঙের বাচ্চা ফোটাই কে? আল্লাহ আল্লাহ, কিয়া মুবারক নাম হে আল্লাহ আল্লাহ, মোমিনো কা কাম হে এক জাবানা সহবতে বাউলিয়া বেহতারাদত সদ সলাত বেরিয়া মান্না গুঞ্জুম তোর জমিনে আসমা লেগে গুঞ্জুম তোর কলবে মুমিনা মাকান চুস্তি নামাজি পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মউতু কাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আওয়াজ দিয়ে বলুন ইমানদার হলে আল্লাহর দরবারে লাভ আছে কি নাই? এরে বাবা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, যেই সম্মানের কোনো ক্ষয় নাই, লয় নাই। মানবদের শক্তির ক্ষয় আছে, লয় আছে। বেলায়েতের শক্তির ক্ষয় নাই, লয় নাই। এই জন্য বলতেছিলাম আল্লাহর ওলিদের আদর্শের মধ্যে রসুলের আদর্শ পাওয়া যায়। আল্লাহর ওলির আদর্শে যদি আদর্শবান হতে পারেন, রসুলের কদমে পৌঁছায়া দিবে। রসুলকে যদি পেয়ে যান, আমার আল্লাহকে পাইতে সহজ হয়ে যাবে। আমার আল্লাহ বলে বান্দারি যারা আমি আল্লাহর হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা আর সাধারণ থাকে না, সাধারণ থেকে আমার বন্ধু হয়ে যায়। আমার বন্ধু যে হয়ে যায়, সে আর সাধারণ থাকে না, তার জন্য সমগ্র পৃথিবী কদমে চলে যায় এবং হিংস্র প্রাণীরা পর্যন্ত ঝুঁকে তাদেরকে সম্মান করে। আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহকে কেন ভালোবাসি? সিলেটের জমিনে যদি যাওয়া যায়, দেখা যায় কত পাহাড়ের উপরে কত ওলি আল্লাহর মাজার, 10 তলা 20 তলা বিল্ডিং, যতটুকু উঁচু ততটুকু। কিন্তু আল্লাহর ওলিরা নির্জঙ্গলে জঙ্গলে গিয়া মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করলেন, সাধনা করলেন। কোথায় ছেলে, কোথায় মেয়ে, কোথায় আত্মীয় স্বজন, সব ত্যাগ স্বীকার করে ফেললো। তার নাম হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলি গাছের গোটা না, এটা মামুর বাড়ির পেয়ারা না। আল্লাহর ওলি হইতে হলে অনেক সাধনার দরকার, অনেক জ্ঞানের দরকার, কোরআন হাদিসের জ্ঞানের দরকার। আল্লাহর ওলি হইতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সাধনা করতে হয়, রিয়াজত করতে হয়, মুরাকাবা করতে হয়, মুশাহাদা করতে হয়। ওই আল্লাহর ওলি আল্লাহর সাথে যখন প্রেমের কালেকশনটা লাগায়া দেয়, ওই অন্তর চক্ষুটা যখন কাশটা যখন খুলে যায়, এলমে লদনির মাধ্যমে আল্লাহর ওলিদের সাথে আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশনে একটা প্রেমের খেলা হয়ে যায়।